কক্সবাজারের ঈদগাঁৱত ফুৱাৰ ফুৱাৰে পাক বিতণ্ডাৰ ফৰ বাফৰ মৃত্যুলৈ ৰহস্যৰ দেখা দিয়ে। মার্চের 26 তারিখ বৃহস্পতিবার রাতে 10টার দিকে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের দরগাফারের নুরুল হুদা প্রকাশ লোধানোর মৃত্যুলৈ রহস্য সৃষ্টি হয়ে স্থানীয়লে হয় পারিবারিক বিষয়লৈ লোধানোর পরে তার বড় ফুয়া ও অফর ফুয়ার পরে বাকবিতণ্ড হয় জিয়েন হাতাহাতির পর্যায় পর্যন্ত গড়ায় এর ফলে লোধানোর মৃত্যু হয়। যাবজ্জীবন যাবজ্জীবন ইদার আবু আলম ছবি আলম আবু আলমের বউ ছবি আলমের বউ তারপর হইলে ইদার ছবি আলমার পারিবারিকভাবে প্রথমে দুই ফুয়া কর্তৃক নির্যাতনে মারাজনের হতা হইলেও গভীর রাতে এই সংক্রান্ত অভিযোগতুন তারা সরিয়াই বলে জানা গে বদকিয় হওয়ার রাগর মাথায় ও স্ট্রোক গজি তার শৈলু থনমিকে আঘাতর চিহ্ন ফানো যায়। বেড়ি ডলগা নীতি হতে ফাঁকি ফাঁকি থাকে আর বাবার বেশি অত্যাচার করতো আবু হালামর বেশি অত্যাচার করতো আর বেশি গালালি চালালি করতো বাপ ফুয়ারি কাছায় বাবা নামাতে তাই তো ফুয়া যখন আসছে বিদেশে তো যাত তুই করবাই তোর কোনো তুই দিয়ে আর বাড়ি বেলার তো হনো হয় জানি কেরকম খুললে ভালো বলে বাদা বাদি দিয়ে না একটু বদ্ধ সহায়ের ও তো হলুন বার গালি তো হলুন আইনি তো সহায়ের আর মাইকে আমরা ঘটনাস্থলে ছিলাম না, মৃত্যুর খবরটা শুনে আমরা আসছি প্রতিবেশীরা। এই ঘটনাটা হচ্ছে আমি যতটুকু শুনলাম, যিনি শফি মারা গেছেন ভিকটিম ওনার ছেলে, ওনার বোর্ড থেকে ওনার ছোটো ভাই অর্থাৎ রবি আলমের বড় ভাই ওনার থেকে 500 টাকা নিয়েছে বাবির থেকে। এই 500 টাকা নিয়ে বাড়াবাড়ি হয়েছিল। এখন পরবর্তীতে গিয়ে ওইটা পারিবারিকভাবে কথা কাটাকাটি হয়। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার হয় সংবাদ পায় লাশ পুলিশ হেফাজতত লোয়াইয়ে তার শরীরেও আঘাতর হনো চিহ্ন দেখা নেওয়া যায়। মৃত ব্যক্তির বউ উগ্র অপমৃত্যু মামলা দায়ের করছে। ময়নাতদন্ত অস্বাভাবিক কিছু পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা লোয়া হবে বলে জানায় ও C+ TV চট্টগ্রাম।